হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে। এটা যেখানে আজকে এন্ট্রি নিচ্ছি এখন, এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, নামকরা সোনাঝুরি হাট। এখানে পুরো হাট বসে, সব হস্তশিল্প জিনিসপত্র যে বিক্রি হয়, সেল হয়, সেই হাটটা হচ্ছে সোনাঝুরির হাট। এটা এখনও আমি জাস্ট সকালবেলা এসেছি, তো এখনও অনেক দোকান জাস্ট বসছে, এখনও অনেক দোকান বসেনি। আমি একদম আর্লি মর্নিংয়ে এসেছি, জাস্ট বসছে এরা, এখনও পুরো দোকান বসেনি, পুরো জায়গাটা পুরো কভার হয়ে যায়। এটা হচ্ছে সোনাঝুরির হাট। এখন চলে আসছি শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট আছে, সেই হাটের পাশে একটা সুন্দর জায়গা। এটা খুব সুন্দর জায়গাটা, ফটো তোলা অ্যান্ড ভিডিও করার জন্য খুবই সুন্দর জায়গাটা। একদম সোনাঝুরি হাট যেখানে বসে শান্তিনিকেতনের, তার একদম পাশে দুপা হাঁটলেই এই জায়গাটা পড়বে। ফটো অ্যান্ড ভিডিও তোলার জন্য খুবই অপরূপ সুন্দর জায়গা। দাদা, ওদিক দিয়ে যেও কি রাস্তা আছে আরো? না, এইটাই শেষ হবে। এটা আচ্ছা, আবার এটা ফিরে আসতে হবে। আচ্ছা, ওই সাইডে পুরো জঙ্গল? না, পুরো জঙ্গল, এই ক্যানেলটা আছে, ওর পরে গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মাঝখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি একটু। এত সুন্দর গাছগুলো, জায়গাটা এত সুন্দর। এর পিছনে হালকা বন আছে, তারপরেই শেষ ক্যানেল। অন্য আবার ওই পাড়ের মনে হয় নদী আছে, তারপর ওপারের গ্রাম আছে। এটা এপারের গ্রাম, ওটা ওপারের গ্রাম। সোনাঝুরি হাটে এসে সবাই বাজার করতে পারেন। এই পাখাটাও কিনলো ভিভান্দে। সোনাঝুরির হাটে দামাদামি দর করলে পরে অনেকই দাম কমে যায়। অ্যান্ড এখানে মেনলি যেটা দেখলাম সেটা হচ্ছে লেদারের ব্যাগ। আমাদের শিলিগুড়ি, আমি যেহেতু শিলিগুড়ি থেকে এসেছি, তো লেদারের ব্যাগ আমাদের ওদিকেও পাওয়া যায়, বাট এখানে হচ্ছে লেদারের ব্যাগের উপরে হাতের কারুকার্য করা, পুরো হ্যান্ডমেড একদম। আমাদের ওদিকে নর্মাল লেদার পাওয়া যায়, মানে জাস্ট প্লেন লেদারের ব্যাগ, বাট এখানে লেদারের উপরেও হাতের কাজ করা হয়। সেই জিনিসগুলো শুধু এখানেই পাওয়া যাবে, সেগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। দামাদামি করলে কিন্তু এরা অনেকই দাম কমিয়ে দেয়। সবাই শান্তিনিকেতন আসলে কিন্তু এই স্পেসটা কিন্তু ঘুরে যাবেন। এখান থেকে একদম মেন রোডের পাশেই জাস্ট এই স্পেসটা, একদম মেন রোডের পাশে। সোনাঝুরি হাটে সবসময় প্রোগ্রাম লেগে থাকে, ছৌ নাচ হচ্ছে। এখন যাচ্ছি প্রকৃতি ভবনে। এখানে সব ন্যাচারাল জিনিসপত্র। প্রকৃতি ভবন এটা সোনাঝুরির থেকে কিছুটা আগিয়ে ডান দিকে যেতে হবে। প্রকৃতি ভবন এটা সোনাঝুরির থেকে সোজা এসে কিছুটা ডান দিকে ঘুরে তারপর এটা পড়ছে। এখানে কোনো টিকিট কাউন্টিংয়ের কোনো সিস্টেম নেই, কোথাও টিকিট কাউন্টার দেখছি না। এটা মানে গেট ওপেনই থাকে সব সময়। বাইরে থেকে চোখে পড়লো, এটা আসার কথা ছিল না আমার, বাট রাস্তায় যাওয়ার সময় আমার চোখে পড়লো। আচ্ছা আচ্ছা, টিকিট আছে, এই যে টিকিট কাউন্টার। এন্ট্রি ফিস 40 হলো, ফটোগ্রাফি চার্জ 20 টাকা, স্টিল 20 টাকা মতো, স্টিল ও ফটোগ্রাফি। টিকিট কাউন্টারে তো কেউ নাই, ও মানে বন্ধ আছে। তারে বাইরে থেকে দেখাই। ফটোগ্রাফি করলে এখানে 20 টাকা চার্জ। এখানে সব মানে এগুলো ন্যাচারাল পাথর দিয়ে এগুলো সব করা। এগুলা গাছের কাঠ না পাথর মনে হচ্ছে, গাছটাই পাথর হয়ে গেছে।
মনে হয় এখন ক্লোজ আছে। সব পাথর দিয়ে মনে হয় কেটে কেটে এগুলোকে তৈরি করা। পাথর কেটে কেটে এগুলোকে তৈরি করা। এখানে একটা সুন্দর ছাউনি আছে, এগুলো তো আমাদের শিলিগুড়িতে দেখা যায় না। হ্যাঁ করছি। হ্যাঁ টিকিটে ওখানে কেউ নেই তো। আচ্ছা আচ্ছা আসছি, দাঁড়ান। তাহলে এখানেই শেষ করলাম, জাস্ট এতটুকুই দেখার ছিল। আমি একসাথেই সোনাঝুরির হাট এবং প্রকৃতি ভবন একসাথেই দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট একটা করে দিলে আমার খুব ভালো লাগবে। এবং আগামী দিনেও কিন্তু আমি আরও ব্লগ, আরও যেখানে যেখানে আমি ঘুরতে যাব, আরও সেগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আমার অবশ্যই থাকবে।